সবাইকে স্বাগতম। আজ আমরা সলিউশন বা জলীয় দ্রবণে বিভিন্ন পদার্থের আচরণ নিয়ে আলোচনা করব, যা বায়োকেমিস্ট্রির একদম বেসিক একটা ভিত্তি। চলুন শুরু করা যাক। আজকের আলোচনা মূলত 5টি ধাপে সাজানো হয়েছে: ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট, পলি ইলেকট্রোলাইট, একটি কুইক কম্প্যারিজন বা তুলনামূলক টেবিল, আর একদম শেষে থাকছে সেলফ টেস্টের জন্য একটা রিভিশন কুইজ। তো চলুন মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের 1 নম্বর টপিক ইলেকট্রোলাইট। বিদ্যুৎ পরিবহনে সক্ষম এই দারুণ পদার্থগুলোর আসল চরিত্রটা এবার আমরা ডিকোড করব। ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় যেসব পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে গিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তারাই হলো ইলেকট্রোলাইট। ব্যাপারটা কিন্তু আমাদের শহরের ট্রাফিক ফ্লোর মতোই। ফাঁকা রাস্তায় গাড়ি যেমন হুশ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, দ্রবণের ভেতরে এই আয়নগুলো ঠিক সেভাবেই বৈদ্যুতিক চার্জকে বহন করে। এই আয়ন তৈরি হওয়ার প্রক্রিয়া ছাড়া বিদ্যুৎ চলাচলের এই ট্রাফিক ফ্লো একেবারেই অসম্ভব। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, যেখানে পরীক্ষায় প্রায়ই কনফিউশন তৈরি হয়: শক্তিশালী এবং দুর্বল ইলেকট্রোলাইটের মধ্যে পার্থক্য। শক্তিশালী ইলেকট্রোলাইটগুলো দ্রবণে 100% বা সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যায়, কোনো অণুই আর আস্ত থাকে না। অন্যদিকে দুর্বল ইলেকট্রোলাইটগুলো কেবল আংশিকভাবে বা পার্শিয়ালি আয়নিত হয়। এই কনসেপ্টটা কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। এই সায়েন্টিফিক আইডিয়াটাকে যদি আমরা একটু বাস্তব জীবনের সাথে মেলাই, তাহলে আমাদের প্রতিদিনের পরিচিত খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড NaCl এর কথা বলা যায়। এটি শক্তিশালী ইলেকট্রোলাইটের একটা পারফেক্ট এক্সাম্পল। পানিতে মেশানোর সাথে সাথেই এটি সম্পূর্ণভাবে আয়নে বিভক্ত হয়ে যায়। এবার আমরা স্পেকট্রামের ঠিক উল্টো দিকে যাব। 2 নম্বর টপিক নন ইলেকট্রোলাইট, অর্থাৎ এমন কিছু পদার্থ যারা বিদ্যুৎ পরিবহনের পরীক্ষায় ডাহা ফেল। নন ইলেকট্রোলাইট বা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো দ্রবণে কোনোভাবেই আয়নে বিভক্ত হয় না। এরা দ্রবণের ভেতরের সম্পূর্ণ অণু হিসাবেই দিব্যি বসে থাকে। যেহেতু বৈদ্যুতিক চার্জ বহন করার মতো কোনো আয়নই এখানে তৈরি হচ্ছে না, তাই এদের বিদ্যুৎ পরিবাহিতা একেবারেই জিরো। আর এই ব্যাপারটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কেন এক গ্লাস পানিতে চিনি মেশালেও সেটা বিদ্যুৎ পরিবহন করে না। চিনি, ইউরিয়া বা অ্যালকোহল, এই পরিচিত উপাদানগুলো দ্রবণে গলে ঠিকই, কিন্তু আয়ন তৈরির বেলায় এরা একদম নিশ্চুপ। এবার কমপ্লেক্সিটি একটু বাড়ানো যাক। আমাদের 3 নম্বর টপিক পলি ইলেকট্রোলাইট। এই ম্যাক্রোমলিকিউলার স্ট্রাকচারগুলো আমাদের জীবনের অস্তিত্বের জন্যই কিন্তু অপরিহার্য। পলি ইলেকট্রোলাইট হল বিশালাকার আণবিক কাঠামোর পদার্থ। শুনলে অবাক হতে হয় যে এই পলিমার অণুগুলো কতটা বিশাল হতে পারে। এগুলোতে অসংখ্য আয়নীয় গ্রুপ থাকে, যা দ্রবণের ভেতরে অত্যন্ত হাই চার্জড এবং জটিল বহু আয়ন তৈরি করে। তো এই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রোটিন, ডিএনএ এবং আরএনএর মতো অণুগুলো আসলে এক প্রকার পলি ইলেকট্রোলাইট। এই ক্যাটায়নিক বা অ্যানায়নিক বহু চার্জযুক্ত পলিমারগুলোই হল হিউম্যান জেনেটিক্স আর বায়োকেমিস্ট্রির আক্ষরিক ভিত্তি বা বিল্ডিং ব্লকস। পরীক্ষার একদম সলিড প্রস্তুতির জন্য এখন আমরা একটা চূড়ান্ত তুলনামূলক বিশ্লেষণে চলে এসেছি। 4 নম্বর টপিক তুলনামূলক টেবিল। এই টেবিলটা রিভিশনের জন্য দারুণ একটা টুল। একটু খেয়াল করলেই দেখা যাবে ইলেকট্রোলাইট আয়ন তৈরি করে এবং পুরোপুরি পরিবাহী। নন ইলেকট্রোলাইট এর কোনোটাই করে না। আর পলি ইলেকট্রোলাইট বিশালাকার পলিমার হিসেবে বহু আয়ন তৈরি করে, ফলে এর পরিবাহিতাও বেশ জটিল। এই ছোট্ট চারটা মাথায় গাঁথতে পারলেই এক্সামের অনেক প্রশ্নের উত্তর দাও পানির মতো সোজা হয়ে যাবে। এবার সময় একটা কুইক রিভিশন কুইজের। চলুন আমাদের অ্যাক্টিভ রিকল স্কিলটা একটু টেস্ট করে নিই। এতক্ষণের আলোচনা থেকে পরীক্ষার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল 5টি প্রশ্ন এখন আমরা সলভ করব। আমাদের প্রথম প্রশ্ন, সব ইলেকট্রোলাইট কি আয়নিক যৌগ? উত্তরটা হলো না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর মতো কিছু সমযোজী বা কোভ্যালেন্ট যৌগও কিন্তু দারুণ ইলেকট্রোলাইট হতে পারে। 2 নম্বর প্রশ্ন, ইউরিয়া কি ধরনের পদার্থ? ঠিক ধরা হয়েছে, এটি একটি নন ইলেকট্রোলাইট, কারণ দ্রবণে এটি অণু হিসেবেই থেকে যায় এবং একদম জিরো আয়ন তৈরি করে। 3 নম্বর প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH কেন একটি দুর্বল ইলেকট্রোলাইট? কারণ এটি শক্তিশালী ইলেকট্রোলাইটের মতো সম্পূর্ণভাবে আয়নিত হয় না, বরং দ্রবণে এটি কেবল আংশিক বা পার্শিয়ালি আয়নিত হয়। 4 নম্বর প্রশ্ন, জীবরসায়নে পলি ইলেকট্রোলাইট কেন এত গুরুত্বপূর্ণ? কারণটা খুব সিম্পল। ডিএনএ এবং প্রোটিনের মতো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অণুগুলো মূলত বহুচার্জযুক্ত পলিমার, যা যেকোনো বায়োলজিক্যাল ফাংশনের জন্য মাস্ট। এবং আমাদের শেষ প্রশ্ন, নন ইলেকট্রোলাইট দ্রবণে কয়টি আয়ন তৈরি করে? এর উত্তরটা সবার জানা, একদম জিরো। এরা পুরোপুরি আয়ন মুক্ত থাকে।
আজকের এই আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, একটা সাধারণ আয়নের ভাঙাগড়া বোঝাটা কতটা ক্রুশিয়াল। এই ছোট ছোট আয়নগুলোর বৈশিষ্ট্য বুঝতে পারলেই আমরা শেষ পর্যন্ত ডিএনএর মতো বিষাণ ও জটিল গঠনের রহস্য উন্মোচন করতে পারি। সাধারণ একটা অণু থেকে শুরু করে জীবনের ব্লুপ্রিন্ট পর্যন্ত এই সায়েন্টিফিক জার্নিটা কি সত্যিই বিস্ময়কর নয়? জীবরসায়নের এই গভীর রহস্যগুলো জানার কৌতূহল এভাবেই বজায় থাকুক। এই সোর্স মেটেরিয়াল এক্সপ্লেনারটি এখানেই শেষ করছি।